রহস্যময় জঙ্গলে যাত্রা। পাহাড়ের কোলে সবুজে মোড়া একটি ছোট্ট গ্রাম ছিল, সীতানগর। সেখানে প্রকৃতির শোভা এমন সুন্দর যে মনে হয় পরীর দেশ নেমে এসেছে মর্তে। সেই গ্রামের মাঝেই ছোট্ট মুন্না তার দিদার সঙ্গে থাকত। তার বাবা মা কাজের জন্য বড় শহরে থাকতেন, আর দিদা ছিল তার পৃথিবী। দিদা প্রতিদিন সন্ধ্যায় পরীর গল্প বলতেন, যেখানে জাদু, দানব আর নানান রহস্যময় চরিত্রের কথা শুনে মুন্না রোজই স্বপ্নের জগতে হারিয়ে যেত। মুন্নার বয়স 6। ছোট্ট ওই ছেলেটি একেবারে দুষ্টু আর কৌতূহলী। তার চোখে সব কিছু নতুন, সব কিছুর পেছনের রহস্য জানার জন্য সে ব্যাকুল। দিদা বরাবর তাকে সাবধান করতেন, মুন্না, বাড়ির পাশের জঙ্গলে একা যেও না, সেখানে অনেক রহস্যময় জিনিস আছে, পথ হারিয়ে ফেললে কি করবে? কিন্তু মুন্না তো এমন ছেলে যার কৌতূহল থামে না। একদিন দুপুরে আকাশের নীলিমা আর শীতল হাওয়ার আমন্ত্রণে মুন্না ভাবল একটু বাইরে গিয়ে পাখি দেখবে। বাড়ির পেছনের জঙ্গলে বিভিন্ন রঙের পাখি থাকত। তাদের কিচিরমিচির শুনলেই মুন্না ছুটে যেত। জঙ্গলে ঢুকেই মুন্না দেখল বড় বড় গাছের ফাঁকে সোনালি রোদ পড়ে মাটিকে আলোকিত করে রেখেছে। চারপাশে অদ্ভুত সুন্দর ফুল ফুটে আছে, যেগুলো সে আগে কখনো দেখেনি। একটা ফুল দেখে তো সে থমকে গেল। ফুলটি ছিল রং বদলানোর মতো, কখনো লাল, কখনো নীল। মুন্না সেই ফুল ছুঁতে গিয়ে একটু থেমে গেল, কারণ তার মনে হলো ফুলটি যেন তাকে মুচকি হাসছে। জঙ্গলের গভীরে ঢুকতেই চারপাশের পরিবেশ বদলে গেল। গাছগুলো যেন অনেক লম্বা আর ঘন হয়ে উঠল। পাখিদের কিচিরমিচির ধীরে ধীরে থেমে গেল। হঠাৎ মুন্নার চোখে পড়ল একটি বড় ঝোপের পাশে বিশাল আকৃতির একটি দানব। দানবটি দেখতে সত্যি অদ্ভুত। তার গায়ের রং ছিল সবুজ, মাথার ওপর ছিল ছোট ছোট লাল কাঁটা, চোখ দুটো বড় আর গভীর, কিন্তু তার মুখে ছিল এক অদ্ভুত কোমল হাসি। তার হাতে একটি ভাঙা খেলনা, একটি কাঠের ঘোড়া, যেটি সে মন দিয়ে ঠিক করছিল। মুন্না প্রথমে ভয় পেয়ে গেল। তার পা যেন মাটি থেকে সরছিল না। সে ভাবল, এ তো সেই দানবের মতো যাদের কথা দিদা গল্প বলে। আমাকে এখনই দৌড়ে পালাতে হবে। মুন্না থমকে দাঁড়ালো। তার ভয়ে ভরা চোখ দুটি ধীরে ধীরে দানবটির কোমল হাসি দেখে খানিকটা স্বাভাবিক হলো। সে সাহস করে বলল, তুমি কে? তুমি কি দিদার গল্পের দানব? দানবটি হেসে বলল, হ্যাঁ, আমি এক রঙিন দানব। তবে আমি কাউকে ভয় পাইয়ে দিতে চাই না। আমি খেলনা বানাই আর বাচ্চাদের সঙ্গে মজা করি, কিন্তু সবাই আমার চেহারা দেখে ভয় পায়, তাই আমি জঙ্গলে একা থাকি। মুন্না অবাক হয়ে বলল, তুমি খেলনা বানাও? আমাকে দেখাবে? দানব মামা তার ভাঙা কাঠের ঘোড়াটা মুন্নার সামনে তুলে ধরে বলল, এটা ঠিক করতে অনেক সময় লাগবে, কিন্তু যদি তুমি চাও আমি তোমার জন্য নতুন খেলনা বানাবো। মুন্নার ভয় কেটে গিয়ে সে বলল, তুমি তো খুব ভালো দানব, তাহলে তুমি কেন গ্রামে এসে সবার সঙ্গে মিশে থাকো না? দানব মামা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার চেহারা দেখে সবাই ভয় পায়। তুমি কি সত্যি আমার বন্ধু হতে পারবে? মুন্না মিষ্টি হেসে বলল, আমি তো তোমার বন্ধু হয়েই গেছি। আমার নাম মুন্না। এবার থেকে আমি তোমাকে দানব মামা বলে ডাকবো।